হ্যালো, মানুষের ছাওয়া দেহেক যায়া, মানুষের ছাওয়া নির্বাচন করতেছে, দেশের মধ্যে সরকার হবে, আর আমার ছেলে খালি বসে বসে খায় আর হাগে। বাংলাদেশের মধ্যে থেকে যে কাণ্ড করে এসেছো তুমি মা, হ্যাঁ, আরো 100 বছরেও তোমার ছেলে বাংলাদেশে যাইতে পারবে না। ওগুলা কথা আমায় শোনাইও না। মাঝে মাঝে আমি ভেবে পাই না, তুই কি আমার ছেলে নাকি অন্য কারো ছেলে। আমাকে ভালোই বাসিস না, আমার জন্য দলই খাড়া করিস না, আমার জন্য দল যে তুই বাংলাদেশে গঠন করবি কিছুই করিস না, খাস আর হাগিস। আমার দিকে আঙ্গুল তুললে মা দেখা যাবে ওই আঙ্গুল তোমার দিকেই ইশারা দেবে। জন্ম কিন্তু তুমি দিয়েছো, এমনি এমনি কিন্তু আমার জন্ম হয় নাই, বুঝছো? কথার জবাব দিতে শুরু করে দিছে। এদিকে 12 তারিখে নির্বাচন, অথচ এদিকে তার কোনো খেয়াল নাই, নির্বাচনে কি করব তার কোনো প্ল্যান নাই। জুলাই মাসে যে অপরাধ করে এসেছো, অর্থ, মানুষের জীবন, সব কিছু, এত কিছু হয়ে যাওয়ার পরে তোমার কি মনে হয় তোমাকে কোলে করে এনে নির্বাচন করার সুযোগ করে দেবে জনগণ? দেখো মা, আমি হক কথা বলি, পছন্দ হইলে হবে, না হলে না হবে। আমাকে হক কথা বলে জনগণের কাছে তুই ভালো সাজতেছিস। হ্যাঁ, আমি কি বুঝি না? আমার জন্ম তোর আগেই কিন্তু হয়েছে, আমি কিন্তু তোর মা। মা হও আর অন্য কেউ, মহিলার যে হাঁটুর মধ্যে ব্রেন থাকে সেটা তোমাকে দেখে বুঝেছি। আর কি বলবো আমি তোমাকে মা। হাঁটুর মধ্যে বেরেন ছিল, বেরেন আছে তাই না? খুব ভালো। এই বেরেন দিয়ে কিন্তু 17 বছর রাজত্ব করেছি, তুই একটা বছর রাজত্ব করে দেখা আমাকে। কি দরকার বাড়ছে? আমার জীবনের মূল্য আছে, তোমার মতো রিস্ক নিতে চাই না। জঙ্গলের ভেতর দিয়ে গিয়া পালাই গেছো, আমি সেটাও করতে চাই না। সেটার মধ্যে কিন্তু আমারই অবদান ছিল। আমি বলেছি বিধায় আজকে তুমি মোদির কাছে ইন্ডিয়াতে বসে খাচ্ছ, ঘুমাচ্ছ। 12 তারিখ নির্বাচন, নির্বাচনটা কিভাবে আটকানো যায়, কিভাবে ঠেকানো যায়, লকডাউন কিভাবে দেওয়া যায়, এইসব কথা ভাবতেছি, আর তুই বলতেছিস অন্য কথা। এ ভাবনা তোমার বৃথা। ওদের টেকনিক বোঝো তুমি? অর্থ খরচ করে লকডাউন দিবা তুমি। যে দেশ থেকে টাকা চুরি করেছো সে দেশেই কিন্তু টাকা ব্যাক হয়ে যাচ্ছে। মানে এটা একটা সিস্টেম। এত বেরেন হয়েছে তোর বাপা রে বাপা, ওরে বাপা। হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি তাহলে এবার তো হয়েই গেছে তোর। কি করবি নেক্সট টাইম, প্রধানমন্ত্রী নাকি? প্রধানমন্ত্রী কেমনে থাকতে হয় সেটা তো আমি বুঝি, কিন্তু তুমি যেটা থেকেছো জোরপূর্বক, জোর করে ক্ষমতা টিকিয়ে রেখেছিলা তুমি। এখন কি তোর কাছে আমি শিখতে হবে কিভাবে সরকার হতে হয়, সরকারের আচরণ কি হতে হয়, কি করলে একজন সৎ সরকার হওয়া যায়, এটা কি তোর কাছে শিখতে হবে? সরকারের প্রথম রুল, জীবনে যাই আসুক না কেন সরকার কখনো জনগণের খেলাপ যাইতে পারবে না। কারণ জনগণের উপর দেশের মধ্যে এমন কোনো ম্যান নাই যে তার পাওয়ার বেশি, সেটা প্রশাসন হোক এবং সরকার।